को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। जमुनतक, जमुनतक, जमुनतक। হাসছো কেন? কি দেখে এমন হাসি পাচ্ছে তোমার? তোমাকে দেখে। কেন? তোর ছেলে ফিরে এসেছে বলে তুমি খুব খুশি, তাই না বিরূপাক্ষ? সেটাই কি স্বাভাবিক নয় জমন্তক? রুদ্র আমার একমাত্র পুত্র সন্তান। এই চণ্ডীপুরে আমি যা সাম্রাজ্য রেখে যাচ্ছি সবই তো ওর জন্য। তুমি ওই আনন্দেই থাকো বিরূপাক্ষ। এই চণ্ডীপুর সাম্রাজ্যের মাটি তোমার পায়ের তলা থেকে যে একটু একটু করে সরে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না, তাই এমন নির্বিকার বসে আছো। স্পষ্ট করে বলো কি বলতে চাইছো তুমি? এরপরেও স্পষ্ট করে বলতে হবে? হ্যাঁ, এই গোটা চণ্ডীপুরের কাছে, এমনকি নিজের পরিবারের কাছে তুমি যে উপহাসের পাত্র হয়ে উঠেছো সেটা তুমি বুঝতে পারছো না? বাতাসে কান পাতো, শুনতে পাবে। লোকজন তো বলা বলি করছে যে নিজের ছেলেকে যে বাঁচাতে পারে না সে কিনা আমাদের গ্রামকে বাঁচাবে। বাঁচাতে যদি পারে তো পারবো এক মেয়ে, মঙ্গলা, যেভাবে ছোট ঠাকুরকে সে বাঁচিয়েছে আমাদের সবাইকে সেই বাঁচাবে। এবারে বুঝতে পারছো? হ্যাঁ, সে কেন এত কষ্ট করে তোমার ছেলের জন্য ওই ওই মৃত্যুঞ্জয় বটিকা নিয়ে এসেছিল? ওর কিন্তু একটাই উদ্দেশ্য, কি জানো? তোমাকে শেষ করা। ঠাকুর বাবা, শোন, আমি তোকে খবর দিতাম আজ মন্দিরে আমি এক বিশেষ পুজোর আয়োজন করেছি তোর আর ছোট ঠাকুরের নামে। সত্যি রে, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম রে মা। একদিকে তুই গেছিস বিপদ সংকুল পথে, বেলা বেড়ে চলেছে অথচ তোর ফেরার নাম নেই, আর অন্যদিকে ছোট বাবা ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে দাহ কার্য শেষ করবার জন্য। আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম মা, কিন্তু দেখ শেষ পর্যন্ত মায়ের দয়ায় সবকিছু শুভ হলো। আমি জানতাম মা তুই সাধারণ মেয়ে নোস, তোর উপর মায়ের আশীর্বাদ রয়েছে। আমি জানতাম তুই চণ্ডীপুরে এসেছিস মানুষের মঙ্গল করবার জন্য। তোকে প্রথম দেখেই আমার এ কথা মনে হয়েছিল। যাই হোক, শোন, তুই কিন্তু ঠিক সময় মন্দিরে চলে আসিস, কেমন? হ্যাঁ, চলে আসবো। আচ্ছা, আমি এখন আসি মা। এই যে ছোট ঠাকুর, কেমন আছো? ভালো। বাহ বাহ। শোনো বাবা, আজকে আমি মন্দিরে এক বিশেষ পুজোর আয়োজন করেছি মঙ্গলা আর তোমার মঙ্গল কামনায়। পরিবারের সকলকে নিয়ে তুমি এসো কিন্তু। আচ্ছা।
আমিও কিন্তু ধাঁধার উত্তর ঠিক বলতে পারতাম। কচু পারতিস, তুই অঙ্কের উত্তরই ঠিকঠাক দিতে পারিস না, আবার নাকি ধাঁধার উত্তর মেলাবে। দেখ ভালো হচ্ছে না কিন্তু। তোরা থাম না, নিজের মধ্যে এত ঝগড়া করিস কেন বলতো? বড় একবার ভেবে দেখ, মঙ্গলাদি সেদিন কি সাহস না দেখিয়েছিল, প্রথমে ভাঙা সাগো, তারপর তারপর খাদে পড়তে পড়তে বেঁচে যাবা। কি রে তোরা কি এমন আলোচনায় ব্যস্ত শুনি? মঙ্গলে এদিকে নিয়ে গো, কত কষ্ট করে কত বিপদ মাথায় নিয়ে তোমার জন্য ওষুধ এনেছে বলো তো। তাই নাকি? তা কি কি বিপদ শুনি? জানো তো ছোট ঠাকুর, একটা 5 মাথাওয়ালা সাপ নাকি তাড়া করেছিল মঙ্গলা দিদিকে, আর একটু হলে খেয়েই ফেলতো। কি সর্বনাশ, কি বলিস কি? তোদের মঙ্গলা দিদি তো ভয়ঙ্কর সাহসের পরিচয় দিয়েছে। আচ্ছা তোরা জানিস তোদের মঙ্গলা দিদি এখন কোথায়? হ্যাঁ জানো তো, এই তো খানিকক্ষণ আগে ওই যে নদীর ঘাটে জল তুলতে গেল। কেন, তুমি যাবে? চলো। না না, তোরা যা করছিস কর, আমি যাই। ঠিক আছে। আমার ভাই বলে বলছি না বাবা ঠাকুর, শ্যামাপদ পাত্র হিসেবে একেবারে সোনার টুকরো। হ্যাঁ বয়সটা একটু বেশি ঠিকই, তাতে কি হলো? আমাদের জমিদারি কত বড় সে তো আপনি জানেন। আমি আবার ওসব কিছু বুঝি না। আমার ভাই জমিদারি দেখতে দেখতেই তার আর বিয়ে করা হয়ে ওঠেনি। এখন আমরা এক প্রকার জোর করেই তার বিয়ের ব্যবস্থা করছি। আমিও যে পাত্রীর কথা বলছি তেমন পাত্রী পাওয়াও খুব দুষ্কর। পাত্রী অতি সুলক্ষণা, সুপাত্রী। তাই যখন শুনলাম আপনি শ্যামাপদর বিয়ে দিতে আগ্রহী, ওই বিয়ের ব্যাপারে আলোচনা করতে আপনাকে নিমন্ত্রণ পাঠালাম। আর কন্যা সম্পর্কে বিস্তারিত যা কিছু আপনাকে যথাসময় জানিয়ে দেব। বাবা ঠাকুর, আপনি যখন বলছেন পাত্রী অতি সুলক্ষণা, তখন আর আমার পাত্রী সম্বন্ধে বিশেষ কিছু জানান। বেশ, তাহলে বিয়ের দিনক্ষণ স্থির করে আপনি আমাকে জানান। বেশ বেশ, তাই হোক। আপনি একদিন আসুন আমাদের জমিদারি। আমাদের জমিদারি তো এখান থেকে খুব বেশি দূর নয়। আজ তাহলে উঠি, আমার জরুরি কিছু কাজ আছে। বেশ, আসুন।